ও দাদু সামনে চলো। আবার বলছি লেভেল লেভেল গৌর প্রেমানন্দে একবার লেভেল লেভেল নয়, গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। হরি হরি। হ্যাঁ ও আমি তো মুর্গা মানুষ। আবার বলছে মুর্গা। কি মুর্গা না, মুর্গা না, মূর্খ মূর্খ। ও মূর্খ। হ্যাঁ যারা লেখাপড়া করেনি অশিক্ষিত। হ্যাঁ 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 বাংলা ভাষায় অশিক্ষিত আচ্ছা বলে। আচ্ছা, আমি বলছিলাম হ্যাঁ তোমাকে এত করে ডাকার পূর্বেও হ্যাঁ তোমাকে এক ডাকে পাওয়া যায় না। তুমি আমার বন্ধু বন্ধু বলে ডাকছো, তুমি তাহলে জানো কি না? বলে ডাকবো? আমি একটা গণ্যমান্য জঘন্য ব্যক্তি। ধন্য ব্যক্তি, কি বলে ডাকবো? আমার একটা নাম আছে। নাম? হ্যাঁ কিন্তু তোমার নাম তো আমি জানলাম না। হ্যাঁ আচ্ছা বলো তো কি নাম তোমার? আমার নাম 318। 318? মানুষের নাম আবার 318 হয়? কে বললো হয় না? কেমন করে হয় বলো তো শুনি। আচ্ছা একে চন্দ্র পড়েছে। হ্যাঁ পড়েছি। তিনে কি হয়? তিনে নেত্র। একে কি হয়? চন্দ্র। আটে কি হয়? বসু। নেত্রচন্দ্র বসু। এই! এই! নেত্রচন্দ্র বসু বলার ইচ্ছা তোমার নাম, হ্যাঁ, তাও বলে দিচ্ছি। কিন্তু নেত্রচন্দ্র বসু তোমার নাম, হ্যাঁ। এটা আবার মানুষের নাম হয়? কেন? ধ্যাৎ। নেত্রচন্দ্র বসু। আচ্ছা এটাই যদি নাম হলো তোমার, হ্যাঁ। তো এটা সহজভাবে বলা যায় না কেন বলবো রে? কেন? তোকে পরীক্ষা করলাম, তুই পড়াশোনায় কেমন আছিস? পরীক্ষা? টেস্ট নিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে কি ভাবলে তুমি? হ্যাঁ ভালোই আছিস। আচ্ছা শোনো বন্ধু, হুম, আমার সাথে মানুষ দুশ্মনী করছে মানুষ দুশ্মনী, জিনিসপত্র দুশ্মনী করছে। জিনিসপত্র তোমার সঙ্গে দুশ্মনী? হ্যাঁ, আচ্ছা কি 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 দুশ্মনী করছে? দেখ না। মারছে? কি বলছে? মারছে তোমাকে? হ্যাঁ, হ্যাঁ। তোমাকে মারছে? মারছে না, ও তাহলে? হা ও হা ও করে। ধ্যাৎ। কি কি জিনিসপত্র কি দুশ্মনী করছে? দেখ না, রাত্রেবেলা ঘুম থেকে উঠে, আচ্ছা, আচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠে আর স্ট্যান্ডে চা খেতে গেলাম। তুমি? হ্যাঁ, তারপর? এক কাপ চা নিয়েছি। এই, এই! আগে কথাটা বলো তারপরে কাটবে। না না, কথা বলার সঙ্গে কান্না পাচ্ছে যে। বলো বলো বলো, কি হয়েছে বলো। এক কাপ চা নিয়েছি আর একটা পাউরুটি নিয়েছি। চার পাউরুটি? হ্যাঁ, যেইভাবে চায়ে পাউরুটিটা ডুবালাম, আচ্ছা। সালা অর্ধেক চা পাউরুটি খেয়ে নিল। এই! এই, এই! অর্ধেক চা পাউরুটি খেয়ে নিল? তাহলে তুমি কি করলে? ফেলে দিলে ওটাকে? আমিও রেগে গেলাম। রেগে গেলে? আমার ভাগের চা তুই আচ্ছা। খাবি রে। হ্যাঁ, 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 হ্যাঁ। আমিও কি করলাম, পাউরুটিকে চিবিয়ে খেয়ে নিলাম। দিলাম বসা দিয়ে একেবারে। তাহলে রাগ শান্তি? হ্যাঁ, রাগ শান্তি হবে না? শোনো, আমার ভাগের জিনিস তুই খাবি কেন? আচ্ছা আমি তোমাকে ডাকলাম এই কারণে, হ্যাঁ বলো। আমি জননী মুখে শুনলাম হ্যাঁ আমার নাকি বিয়ে লেগেছে, হ্যাঁ। কিন্তু যে বউকে দেখলাম না, হ্যাঁ। চিনলাম না, এই বিয়ে আমি কিভাবে করব? ও তুই তোর বউকে দেখিস না তো। দূর পাগল, দুনিয়ার হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে বউ দেখে লিখছে। মেসেঞ্জার? তুই বউ দেখতে পাচ্ছিস না? দেখিনি তো বললাম। এই শোনো 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 শোনো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা একটি কথা বলতেই ভুলে গেছি। আচ্ছা বলো। হ্যাঁ আমি বলছিলাম হ্যাঁ যে পিতার মুখে শুনলাম নাকি পিতার সঙ্গে আমার জন্য তুমি বউ দেখতে গেছিলে? গেছিলাম তো। বউ দেখতে গেছিলে? গেছিলাম। এই হ্যাঁ বউ দেখতে যে গেছিলে, হ্যাঁ। কেন তুমি তো এই কথা বলনি যে তোমার জন্য আমি বউ দেখে এসেছি? তোকে বলবো কেন রে? কেন? সেই তোর থেকে আমি কত বছরের বড়? 5 বছর। 5 বছরের বড়? হ্যাঁ। 5 বছরের ছোট? হ্যাঁ। তোর বউ আমার আগে ঘুরঘুর করবো হ্যাঁ, করবে? হ্যাঁ, হ্যাঁ। আর আমি কি মাথায় কত ঘোমটা দিয়ে থাকবো? এই! তুমি ঘোমটা দিবে? ও তোর বউ দিবে? হ্যাঁ। হ্যাঁ। আমি যখন তোর বাবার সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোর বাবার জন্য পাত্রী দেখতে গেলাম। আমার বাবার জন্য? না না, আমারই চুল হয়ে গেছে। আবার বলছে চুল? হ্যাঁ, হ্যাঁ। চুল না, ভুল ভুল। আচ্ছা ভুল। হ্যাঁ আচ্ছা আমি দেখতে গেলে? আমি যখন তোর সঙ্গে তোর বাবার সঙ্গে তোর জন্য পাত্রী দেখতে হ্যাঁ, গেলাম, হ্যাঁ, অপরূপ সুন্দর নারী। আচ্ছা আচ্ছা। এই হেন রূপ আমি কোনোদিন নয়নে হেরি নাই। বাহ, এত তুমি সুন্দর। অনেক উন্নত হয়েছো। বলছিলাম কি, হ্যাঁ, এত হ্যাঁ। সুন্দর রূপ। হ্যাঁ। প্রথমে 3খানা পাত্রী দেখলাম। 3খানা? হ্যাঁ। প্রথম পাত্রীকে জিজ্ঞাসা করছি হ্যাঁ। যে তোমার নাম কি গো? আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো। হ্যাঁ, প্রথম পাত্রীকে জিজ্ঞাসা আচ্ছা, করছি আচ্ছা, আচ্ছা। যে তোমার নাম কি গো? বলে হ্যাঁ, তোমরা ভাত খাবা? তার মানে? আমি বললাম যে হ্যাঁ, পেটে হাঁড়ি বেঁধে এসেছি। ওই তো মেয়ে কানে কালা, শুনতে পাই না। ও শুনতে পাচ্ছে না? ওকে যদি তুই বিয়ে করে 2 কেজি খাসির মাংস রান্না করতে বলি, আচ্ছা। ওকে যদি বলিস ওগো খাসির
মাংস তো লবণ কম হয়ে গেছে, একটু লবণ দাও। হ্যাঁ। লবণের বদলাতে সার্ফের প্যাকেট ঢেলে দিই। আচ্ছা, এটা চলবে না। আর একটা পাত্রী দেখলাম, তারপর পাত্রীকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি গো? বলছে তুমি কোথায় প্রাণ না। মানে মানে ওর হেডলাইট খারাপ। হেডলাইট মানে অন্ধ। হ্যাঁ, ওকে যদি তুই বিয়ে করে বাসর ঘরে ডাকিস তো গুহাল ঘরে ঢুকে থেকে যাবে। এটাও চলবে না। আর একটা পাত্রী দেখলাম, হ্যাঁ, আর একটা পাত্রী দেখলাম অপরূপ সুন্দরী। অপরূপ? হ্যাঁ। কার মতো? হ্যাঁ, পুণ্যির মতো। এই হতো চারা। এত সুন্দর পাত্রী। আচ্ছা, দেখতে কেমন? দেখতে কেমন? হ্যাঁ। মেয়ের মতোই। আবার বলছে মেয়ের মতো? হ্যাঁ। বলো না কেমন দেখতে। ও কেমন মানাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই হচ্ছিস কৃষ্ণ, কৃষ্ণ আর পাত্রী হচ্ছে রাধা। রাধা। হ্যাঁ, তুই হচ্ছিস কৃষ্ণ, কৃষ্ণ, আর পাত্রী হচ্ছে রাধা। রাধা। আর তোর পিছনে আমি একটা হারামজাদা। ধ্যাৎ। তুই বউলি হানিমুনে যাবি, হ্যাঁ, হ্যাঁ। আমি কুত্তার বাচ্চার মতো কুকুরি ওই! কুত্তার বাচ্চার মতো কুকুরে লাগবে কেন? ঠান্ডাতে জানতে জেগে। কেন তোমার বিয়ে হয়নি? হ্যাঁ, হ্যাঁ, কে জানি বলতে পারছি না। কেন পালিয়ে যে বিয়ে করলে? ওটা তো বিয়ে করেছি, তো আবার করবে নাকি বিয়ে? আরো একটা মেয়ে বিয়ে করার ইচ্ছা আছে। আচ্ছা, আমাকে যদি বিয়ে করতেই হয় তাহলে আমি 18 বছর মেয়েকে বিয়ে করব। 18 বছর? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ 18 বছর মেয়ে। হ্যাঁ, যদি 18 বছর মেয়ে না পাওয়া যায় তাহলে 9 বছর করে দুটো করলি। ওই! 9 বছর করে দুটা। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। এত সুন্দর রূপ। শোনো শোনো, হ্যাঁ। আমি এই কারণে ডাকলাম, হ্যাঁ হ্যাঁ, মানে সুন্দরভাবে বন পরিষ্কার করি, হ্যাঁ। একটু সুন্দর শখের বাজার বসানো। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই শখের বাজারে গেলে হ্যাঁ, হ্যাঁ। এক মায়া নদী পার হতে হয়। ও মায়া নদী? হুম। কোনো তাই বলছিলাম, হ্যাঁ। আমরা 2 বন্ধু মিলে মায়া নদীতে যাব। হ্যাঁ। সুন্দরভাবে ছদ্মবেশ ধারণ করে হ্যাঁ। আমরা ওই মায়া নদীতে মাঝি যাব। ও কি? মাঝি মাঝি। হ্যাঁ, আমরা মাঝি সাজবো? কি? আমরা ফুল প্যান্ট পরে আছি, ড্রেস পরে আছি, আমরা হ্যাঁ। মাঝি সাজবো? মাঝি না, মাগি না, মাঝি মাঝি। মানে ও নৌকা ড্রাইভার। আহা! বাহ, বুঝতে ভালোই শিখেছো। নৌকা চালাতে জানো তো? সব থেকে বড় দিন চালিয়েছি। বড় জিনিস? হ্যাঁ, নৌকার চাইতেও বড়? সব থেকে বড়। আচ্ছা, কি কি চালিয়েছো? হ্যাঁ, এরোপ্লেন, এরোপ্লেন? হেলিকপ্টার, হ্যাঁ। জাহাজ, হ্যাঁ। রেল জাহাজ, হ্যাঁ। বাস, হ্যাঁ। ট্রেন, ম্যাক্সি, ট্যাক্সি, ওগুলো থেকে বড়। ওর চাইতেও বড়? হ্যাঁ। কি? 2 চাকার সাইকেল। 2 চাকার সাইকেল? হ্যাঁ, এটা বড় হলো? বড় হলো না, আগে তো নার্সারিতে ভর্তি তার হয়। মানে আমি বুঝতে পারলাম তুমি চালাতে জানো না। না, আগে প্রাইমারিতে। দেখো, হ্যাঁ নৌকা চালাতে গেলে কিন্তু সাবধানে চালাতে হয়। হ্যাঁ, তো- কারণ হ্যাঁ। নৌকা চালাতে চালাতে মাঝখানে গিয়ে তুমি যদি নৌকা ডুবিয়ে দাও, না, আমিও ডুবে যাবো, নৌকা ডুবে দেবে, তাহলে কি হবে? নৌকার তলে চলে যাবো। বিপদটা কার হবে, তোমার না আমার? কে জানি কার হবে। হাট! শোনো শোনো শোনো, বিপদ কার হবে? কার হবে? আমার? ও নৌকারই হবে না। হ্যাঁ, নৌকার হবে। শোনো শোনো, হ্যাঁ। তাহলে বিলম্ব করবো না। হ্যাঁ, চলো। এই মধ্যে ছদ্মবেশ ধারণ করে মাঝি সাজবো, সেখানে আসবে আমার অর্ধাঙ্গিনী। হ্যাঁ। তাদের নাম পরিচয় জিজ্ঞেস করে আমরা এই ঘাট থেকে অন্য ঘাটে পারবো। আচ্ছা, ওই তাই- নাম পরিচয় জিজ্ঞাসা করতে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আচ্ছা, বলছিলাম, বন্ধু, হ্যাঁ। একটা জিনিস আমি ভাবতে পারছি না। ভাবতে? আচ্ছা, তোর যে বিয়ে লেগেছে, হ্যাঁ, হ্যাঁ। এত সুন্দর রূপ, হ্যাঁ, হ্যাঁ। ভালোই মানাবে হ্যাঁ, তোর হ্যাঁ। সঙ্গে। আমি তো কিন্তু- দেখিনি। হ্যাঁ, কিন্তু মেয়েদের রূপ হ্যাঁ, বলতে কোনখানে কোনখানে বোঝাই? মেয়েদের রূপ হ্যাঁ কোথায় কোথায় বুঝায়? হ্যাঁ। কেন, মুখে? ও মেয়েদের রূপ মুখে না? হ্যাঁ, হ্যাঁ। তো যখন তখন আমার বইয়ের সঙ্গে যখন ঝগড়া হয় কি না? ও হ্যাঁ, আমার বইয়ের সঙ্গে যখন ঝগড়া হয়, হ্যাঁ। তো যখন রেগে আমার বউ বলে তুমি আমার আসল রূপ এখনো দেখোনি, ওই! এরকম বলে। তাহলে তুমি কি ভাবছো? বলছে আসল রূপ তুমি আমার এখনো দেখোনি। ওই! তা তুমি কি ভাবলে? আমি ভাবলাম রূপ মনে কোথাও লুকিয়ে হ্যাঁ, আছে, লুকিয়ে আছে। মনে পিছনে। হাট! মেয়েদের রূপ মুখে। আচ্ছা তাহলে চলো, এখান থেকে মায়া নদী অনেক দূর। আচ্ছা সখা, কি? বিয়ের শখটা কার বেশি? বিয়ের শখটা হ্যাঁ, মেয়েদের। মেয়েদের। হ্যাঁ। তুই ঠিকই বলেছিস, কেন? সেই মেয়েদের শখটা বেশি। কেমন করে? দেখবি কারো যদি বউ ভাত হয়, হ্যাঁ। হ্যাঁ বউ ভাত হয়, আর এখানে ভালো করে প্যান্ডেল স্টেজ সাজানো আছে, আচ্ছা, বর আর কন্যা বসে আছে, হ্যাঁ। আর ভালো ভালো বিয়ে বাড়িতে মেয়ে সেজে আসবে, আর একটা মোবাইল নিলবে, সেলফি তুলবে। এই! No, 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 no. তাহলে তুমি বলতে চাইছো? না না না, আপনাদের কথা বলছি না, আমাদের অধিকার কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা ঠিক আপনারা আছে, বলে, হ্যাঁ না না, হ্যাঁ। এদের কথা বললো না। না এদের কথা বলে জান দিব। হ্যাঁ ওটাই তো। তাহলে শোনো, হ্যাঁ। এখান থেকে মায়ানদী অনেক দূর, হ্যাঁ। তাই বলছিলাম কি করব। এক কাজ কর, কি? তুই 200 টাকা দে। 200 টাকা? হ্যাঁ 200 টাকা কি হবে? একটা 60 নিব। 60? হ্যাঁ 60 নিয়ে আর খেতে খেতে চলে যাবো। আচ্ছা, সেই কথা নয়। হ্যাঁ আমরা যখন মায়ানদী যাব বিলম্ব না করি, আচ্ছা। তুমি সুন্দরভাবে একটি গান বলো, ও গান ওই গানের সুরে রাস্তা চলবো, আমরা বুঝতে পারবো। ও গান বলতে হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক শোনো, আছে। শোনো, শোনো। একটা গান বলছি, শোনো, দেখো গানে হচ্ছে জ্ঞান। একটা গান বলি, হ্যাঁ, ভালো গান। ওরে সাধু বাবা সাধু বাবা, বাহ, খুব ভালো। সাধু বাবা সাধু বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাধু বাবা সাধু বাবা, আমায় একটা তাবিজ দেন, বাহ বাহ বাহ। আমায় একটা তাবিজ দেন। আচ্ছা আচ্ছা। আমার ঘরে আমি কুত্তা, আমার কুত্তি চেয়ারে। ওই! তোমার কাছে ভালো গান শুনতে চেয়েছি, আর কুত্তা আর কুত্তি কোথা থেকে আসে? না গান আমি অনেক রকম জানি। অনেক রকম গানে আমি আচ্ছা শোনাও। গানে আমি অনেক পুরস্কার পেয়েছি। পুরস্কার? হ্যাঁ তাহলে তুমি কোথায় প্রোগ্রাম করো? বাইরে? আমেরিকায়। আমেরিকা? হ্যাঁ হ্যাঁ। আমেরিকায় গান করতে গেলাম, হ্যাঁ। হাজার হাজার দর্শক আচ্ছা বসে আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা। যেইভাবে স্টেজে একটা বাংলা গান ধরেছি, বাংলা? হ্যাঁ 10 মিনিটের মধ্যে একটাও পাবলিক নাই। একটাও পাবলিক নাই মানে? সবটা নিজেদের বাড়ি। কিন্তু তোমার গান ভালো লাগে না? না ওখানে তো গান বুঝতে পারছে না, কেন? ওখানে ইংলিশ চলে চুচুক চাপ। ইংলিশ? তারপরে কি হলো? এবার আদিনায় গান করতে গেলাম। আদিনা? হ্যাঁ হাজার হাজার দর্শক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বসে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেইভাবে একটা ইংলিশ গান ধরেছি আমি ভাবি, আদিনাতে? হ্যাঁ একটা ইংলিশ গান ধরে চুচুক চাপ পুচুক পাপ। হ্যাঁ, হ্যাঁ। কারো পায়ে একটাও জুতা নাই। জুতা নাই তোমার গানের সুরে? হ্যাঁ সবটা আমার উপরে। তোমার উপরে মানে? গান বুঝতে পারছে না। ও আদিনাতে ইংলিশ গান বুঝতে পারে না? না এখানে কি গাইতে হতো? বাংলা? 3 বস্তা জুতা বাড়ি ধুয়ে নিয়ে গেলাম। তুমি? হ্যাঁ কারো ও, বুঝতে পারলাম এখন। কারো পায়ে একটাও জুতা হয়েছে না। এই কারণে তোমার আসতে দেরি হয়। দোকান টোকান খোলাওনি তো? না 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 সবটাই একটাও জুতা অচল, একটাও জুতা ভালো নাই। তো জুতাগুলো কি হলো? জুতাগুলো দেখ না বিক্রি করবো ভাবছি। হ্যাঁ। এবার জুতার দোকানে গেলাম, হ্যাঁ, হ্যাঁ। তো জুতার বাইরে লেখা আছে যে জুতার দোকানে ঢুকলাম জুতা হ্যাঁ, দিতে, হ্যাঁ, হ্যাঁ। তো জুতার দোকানের বাইরে লেখা আছে যে জুতা খুলে প্রবেশ করুন। জুতার দোকানে? হ্যাঁ জুতার দোকানে লেখা আছে যে জুতা খুলে প্রবেশ করুন। হ্যাঁ। ভাগ্যিস কিন্তু আমি কাপড়ের দোকানে যাইনি, তাহলে? না তো বলতো কাপড় খুলে প্রবেশ। ওই! কাপড় খুলে প্রবেশ করো। ভালো গান গাও। তুমি একটা গান বলো, সেই গানের সুরে সুরে চলে যাবো আমরা। ও আমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ চলো। আর মাটির বন্ধু মে, আর মেঘের বন্ধু বৃষ্টি, আর বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, এই সৃষ্টির মাঝে তুমি, ও আমার বন্ধু তুমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার। চল 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 চল। আর মাটির বন্ধু মে, আর মেঘের বন্ধু বৃষ্টি, আর বৃষ্টির বন্ধু সাধন, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। আজ মাটির বন্ধু মে, আর মেঘের বন্ধু বৃষ্টি, আজ বৃষ্টির বন্ধু সাধন, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে তুমি, ও আমার বন্ধু তুমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু
ওগো দিচ্ছে সময় আমাগুলি চলছে বিয়ে মিষ্টি মুখের কথা দিলাম ভরিয়ে এরপর আছে বিপদ ওগো দিচ্ছে সময় আমাগুলি চলছে বিয়ে মিষ্টি মুখের কথা দিলাম ভরিয়ে ওগো মনের বন্ধু আশা আজ মুখের বন্ধু ভাষা আজ চোখের বন্ধু স্বপ্ন আর বুকের ভালোবাসা এই ভালোবাসা যে তুমি আমার বন্ধু তুমি ও বন্ধু আমার সোনা বন্ধু আমার ও বন্ধু আমার সোনা বন্ধু আমার চলো চলো একে আমি শুনতে পেলাম চম্পানু জানির মধ্যস্থলী সখীর বাজারে বসেছি। আমার মনের বাসনা আমি সখীর বাজারে যাব। আমি একা কি করে যাই? আমার সখীগণকে সঙ্গে করি আমি সখীর বাজারে যাব। কোথায় সখী? ও কি ও সখী আসছে সই এসো সখী আর বিলম্ব করো না। সই বাবা আজকে এত সাজুগুজু করে কোথায় যাবে সই? তাই বুঝি হ্যাঁ তোমরা কিছু শুনতে পাওনি? না সখী আজকে চম্পানু জানির মধ্যস্থলী সখীর বাজার বসেছি। তাই হ্যাঁ সখী সখী ওই সখীর বাজারে বসেছে। এসো বলো সখী কোথায় যাব বলো? আমরা বাজার দেখতে যাব। না আমরা যাব না। কেন যাবে না সখী? কেন যাব না জানো? আমার যে মনের বাসনা ও সখী চলো না। আমি যেতে পারি একটি শর্ত। কি শর্ত শুনি? আমি কি খাবো জানো? কি খাবে সখী? আমি তরমুজ খাবো সই। ও সখী তা নয়, তাহলে তাকে তরমুজ বলে। হ্যাঁ ওটাই খাবো তোমাকে দেব। সখী হ্যাঁ আমি যদি তোমার সাথে যাই আমি কি খাবো জানো? কি খাবে ওই শুনি? যে ধোকা টানা খাবো সখী। এটার মানে বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? আইসক্রিম? হ্যাঁ। ও আর তুমি? আমি কিছু খাবো না সই। তোমার গয়না কাটি নিতে হবে সখী। হ্যাঁ সই, যদি কিনে দাও তাহলে যাব। এসিও চলো সই। তোমাকে সুন্দর সুন্দর গয়না কিনে দেবো চলো। সই এটা যাবে শুনে না? ও সখী বলো তুমি এসো। বলো তুমি যাবে না? যাব তাহলে চলো। বেশ চলো তুমি বাজার কিছু নেবে না সখী? নেব কি গয়না কাটি নেবে? না তাহলে ওগুলো তো শাড়ি দিয়েছি নেব। সই। তোমাকে সুন্দর শাড়ি কিনে দেবো আমি, না বুঝেছো? আমার কাছে পয়সা আছে। তাহলে চলো। আচ্ছা তোমার পয়সা থাক না, আমরা একসঙ্গে যাব আর বাজারে ইচ্ছে মতো বাজার করে নিয়ে আসবো। কেমন? বেশ সই, চলো। ওই না চলে 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 সখী ওই না বাজার দেখিতে কিনে দেব চুলের ফিতা তাই নাকি? তোমার চুড়ি দুহাতে। চলো সই। তাই নাকি সই? সত্যি
সামনে মায়ের নদী, আমরা কি সত্যি তো করে যাবো? কেন হবে না? তোমার কাছে যুক্তি আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা বলো দেখি কি যুক্তি আছে। কি করে জানবো যাবো জানো? কি করে বলো? একটু করে তুলবো কি? এরকম করে। কেন সই? হ্যাঁ তারপর? আর একবার উঠে আবার এরকম করে, তারপরে এরকম করে উড়ে চলে যাবো। ও মা, তুমি কাপড় তুলে তুলে চলে যাবে? হ্যাঁ সখী, এটা কাজ তো তুমি পারবে, কিন্তু আমরা এখানে কেউ পারবো না। কেন পারবে না? তুমি পারবে সখী? আমরা কেউ পারবো না। আমরা পারবো না তাহলে কি করবো সই? তাহলে কি আমরা বাজার যেতে পারবো না? এক কাজ করো, বলো। আমরা একটু এগিয়ে গিয়ে দেখবো, হ্যাঁ। যখন নাবিক আছে ঘাটে ঠিক করে নাবিক হবে ঘাটে। সত্যি বলেছো সগল, চলো। নিশ্চয়ই। কিন্তু বন্ধু, অনেক বিলম্ব হলো, কিন্তু এখন অবধি তো আমরা কোনো যাত্রীর সন্ধান পেলাম না। তবে কি এই ঘাটের মধ্যে কেউ আসবে না? দেখ, কেউ যদি পারাপার না হয় হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমাকে তুই পার করবি, আমি তোকে পার করবো। দেখো, ঘাটে যখন আমরা এসেছি বিলম্ব না করে আচ্ছা। আমরা কিছুক্ষণ হ্যাঁ, অপেক্ষা করব। অপেক্ষা। কেউ যদি আসে তাদের নাম পরিচয় জিজ্ঞেস করে তো আমরা পারবো। তাহলে বসো, বিলম্ব না করে ও সখী, আমরা বলো কিছুক্ষণ বসি। সখী। একটু ভালো করে তাকিয়ে দেখো তো, ঘাটে কোনো নাবিক দেখতে পাও? সুখী, হ্যাঁ, সত্যি তো ওই যে দেখা যায়। তুমি দেখতে পেয়েছো? তোমরা কেউ দেখতে পাওনি? ওই দেখো, ও দূরে কি দেখা যায় জানো? এসো এসো, ও দূরে কি দেখতে পেয়েছি জানো? কি? ওই না বহু দূরে কি সই? এই, 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 একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে। ও সখী, ও দেখো, কোথায় নাবিককে দেখতে পাই? সত্যি সত্যি দেখো না। দেখো, দেখো সখী। তোরি একবারে ভাসে, একবারে ডুবে। ওই তো, কোথায়? তোরি একবারে ভাসে, একবারে ডুবে। মধ্য যমুনায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে। বন্ধু, সখী, আর মনে হয় ঘাটে কেউ আসবে না, কারণ অনেক বিলম্ব হলো, হ্যাঁ, কিন্তু এখন অবধি তখন আমরা যাত্রীর সন্ধান পেলাম না। তবে কি করি? কিছু করে অপেক্ষা কর। অপেক্ষা। সখী। আচ্ছা ঠিক আছে। এক কাজ করো, তুমি না মাঝি ভাই বলে ডাক দাও। বেশ। কই গো মাঝি ভাই? তোমরা কাই? আমি বলি কাই। এইভাবে তো হলো না সখী, তুমি তো কোকিল ডাকতে কি পারো? বললো? তো সুন্দর করে কোকিল শুনে মিষ্টি করে ডাক দাও। কি বলছে? বলছে মা, সারা দেব না। ও কোথা থেকে আসবে? ওরে প্রীতি হ, প্রীতি হ, প্রীতি হ। প্রীতি হোক, প্রীতি হোক। ওই পার থেকে কোকিল পাখি ডাকছে, আর তুমি এই পার থেকে দয়াল পাখি হয়ে ওই প্রীতি হোক, প্রীতি হোক করছো না? তবে কারেন্ট ফিট করছি। হ্যাঁ, কারেন্ট হ্যাঁ, হ্যাঁ, হলো। হ্যাঁ।
হ্যাঁ কারেন্ট ফিট করছে শোনো 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 হ্যাঁ। তোমরা জিজ্ঞেস করো তো তুমি তোমরা তারা কে কে? গো? ডাকিনি কি তুমি তো এখানে কেন? আমি না তোমার নরম জিনিসটা কুচি কুচি করে খাবো। এই! কি হলো এই! কি হলো কি নরম জিনিস খাবে রে গো নরম এই এই শোনো 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 নরম জিনিস মানে কি জিজ্ঞেস করো না খেও না মা ডাকিনি এই জিজ্ঞেস করো কি খেতে চাইছে না তো আমার লাইফ শেষ নরম জিনিস কি গো তুমি বুঝতে পারছো না পাঠি তোমার মুখের মধ্যে যে বন্ধুষ্ট দাঁতের মাঝে নরম জিনিসটা আছে সেটা কুচি কুচি করে খাবো। এই এটা কি হলো আবার? আমার জিভ খাবে হ্যাঁ তো ঠিকই তো বলছে হ্যাঁ। নরম জিনিস মানে তো জীব আমি ভাবছি কি না কি খেয়ে ধ্যাৎ! এই যে শোনো হ্যাঁ জিজ্ঞেস করো না কে তারা তোমরা কে গো আমরা হ্যাঁ আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা। নাকে হাত দিলে যে ওই জন্য তো গন্ধ করছে বন্ধ ভাদ্র মাসের ময়লা তারা বললো হ্যাঁ তারা সেই কথা বলেছে কি বললো তারা বললো আমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা ও তোমরা ভদ্র ঘরের ভদ্র মহিলা হ্যাঁ। আর আমরা বৈশাখ মাসের পহিলা এই! কে আবার বৈশাখ মাসের পয়লা তুমি তোমরা কি কিছু কহিলা বলেছে এই যে শোনো হ্যাঁ। তোমরা নিশ্চয়ই পার হবে হ্যাঁ নাবিক ভাই কিন্তু তোমাদেরকে পার করে দেবো এমনি ভাবে নয় হ্যাঁ তাহলে হ্যাঁ আন্ডারপ্যান্ট পরে কি অসভ্য ছেলে রে বাবা। ছেলেটি ভালো নয় সখী। আন্ডার প্যান্ট পরে তুই তো বললি যে এমনি ভাবে পার- এই যে শোনো শোনো তোমাদেরকে পার করে দিতে পারি তোমরা যদি কিছু পরিচয় দাও তবে পার করবো নচিত আমরা কিন্তু পার করে দেবো ও নাবিক ভাই হ্যাঁ। আমরা জানি ঘাটে পার হলেই হ্যাঁ। ঘাটের কড়ি দিয়ে পার হয় পরিচয় তো নয়। পরিচয় ছাড়া পার হবে না তাড়াতাড়ি আধার কার্ড বাইর করো ওই হতচ্ছা। কিন্তু আমরা যে আধার কার্ড আনিনি তাহলে ভোটার কার্ড নাই না আমি জার্সি কার্ড দেখেছি এই আধার কার্ড কি হবে পরিচয় নিবি না আধার কার্ড দিয়ে পরিচয় তোর ব্যাপার তুই বলতো এবার এই যে শোনো বলো তোমরা পার যখন হবে তোমরা যখন পরিচয় দেবে কিছু কথা আমরা তোমার কাছে জিজ্ঞেস করবো তোমরা উত্তর ও দেবে কেমন পরিচয় ছাড়া পার হবে না। না 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 না। ঠিক আছে আমরা পরিচয় দেব। ও লোকে তোমরা ও আর খঞ্জন নদীর তীরে শত পরিচয় দাও গো ও
বড়া পুরনিয়ান বৈরা আচ্ছা বড়া বইরা বড়া যাবো আমরা ভাতার ধরিবারে। সখী কি অশুভ ছেলে সত্যই এ কথা বললো কি বললো? তারা বললো যে হইও সেই হো মোরা হ্যাঁ। তোরই নয়ে এসো তোমরা হ্যাঁ। তারা নাকি বাজার দেখিতে যাবে কোথায় তো মাতা পিতা তোমার কে বা বলো বলো কন্যা আমি তো শুনি সত্যি আমাদের পরিচয় চলছে বাবা পরিচয় দিয়ে দাও ঠিক আছে মাতা কইব কি বললো তারা ওই! কি বলেছে বলছে উচ্চা নিচাই হয় ঘর উচ্চা নিচা হ্যাঁ হ্যাঁ পিতা বাসুয়ার পতি হয় বাসুয়ার পতি মাতা হয় ম্যালেরিয়া বেরামি। এই কথা বলেছে বললো যে তারা বলল উজানি নগরে ঘর হ্যাঁ। পিতা বাচস্পতি সদাগর হ্যাঁ। তার মায়ের নাম হচ্ছে মেনকা বেনানি মেনকা বেমানি। আবার বলছে বেনানি বেনানি বেনানি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো তো তোমার নাম কি নাবিক ভাই হ্যাঁ বলো বলছিলাম কি আমার নামও বলতে হবে? নিশ্চয়ই বলো আমার নাম বিহুলা সুন্দরী। হ্যাঁ ওর নাম বুড়িয়া সুন্দরী। আয়, তুমি এটা কি বাজে সই কি বললো বুড়িয়া সুন্দরী। বুড়িয়া আরে আচ্ছা নাবিক বেহুলা ভাই, বেহুলা ও বেহুলা। বেহুলা সুন্দরী নাবিক ভাই একটি কথা বলবো? কি এটা তোমার সাথে কে গো? আমার বন্ধু চাকর চাকর সখা। ও তুমি চাকর? হ্যাঁ। দেখেই তো বুঝতে পারছি। না নাম আমার চাকর কাজ মালিকের মতো। তোমার আচ্ছা, তোমাদের বাড়ির কাছে ডাক্তার আছে, হ্যাঁ কানটা পরিষ্কার করে আসো। কান না আমি পায়খানা করে পরিষ্কার করেছি। এই, শোনো তোমরা যখন পার হবে পার করে দেব ও সখী গো আমেরা পারের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না পয়সা নিতে পয়সা নিবি না কি মজা ও গো সব সখীকে পার করিতে নেব না মায়া তোমার বেলা নেব সখী তোমার বেলা নেব সখী নেব কান সোনা সখী গো আমাদের বাড়ি ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো আমরা বাড়ি ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না ও ঘাটের মাঝি রে,
শোনো, আচ্ছা বলো তো তোমরা কয়জন রয়েছো? আমরা হচ্ছি অষ্টম সখী। অষ্টম সখী মানে 8 জন। হ্যাঁ। কিন্তু আমাদের তরিতে 2 জন ছাড়া কিন্তু 3 জন পার হয় না। কেন? আমাদের তরি রয়েছে, হ্যাঁ আমাদের তরিতে ফুটা আছে। ফুটা? হ্যাঁ। ওটা মানে কি? ফুটা মানে বুঝিস না? না। ফুটা মানে ছেনা। ছানা মানে কি? এই বলে ছেনাও মানে ফুটা। শোনো, তাহলে আগে কে পার হবে? আগে সখী কে পার হবে? কি হবে? তুমি। তাহলে আমি আসি। বাবারে কেন? কি পার হবে তাহলে? তুমি পার হলে ছেলেটা নিয়ে চলে যাবে যে। তাহলে আগে কি পার হবে? আগে তুমি। ঠিক আছে। তাহলে কে পার হবে? বাপরে। বেহুলা সখীরা। হ্যাঁ। তাহলে মাঝিকে? দেখো সখীর সঙ্গে সখী হ্যাঁ, হ্যাঁ। আর সখার সঙ্গে একটা বোকা। বোকা না সখা। হ্যাঁ হ্যাঁ সখা। তাহলে পার করে দাও। পার করে দাও তাদেরকে। এসো দেখিনি। হ্যাঁ এই যে হ্যাঁ। ভালো করে ধরবে। হ্যাঁ। কাকে তোমাকে? আরে নৌকাকে। নৌকা ধরতে হবে? হ্যাঁ। নৌকাতে উপরে বসে আছি। বেশ। হ্যাঁ যাচ্ছি। বইটাটা সিঁড়িটা নামাবো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এসো 8টা ফিটে ঠো। ভাবছিলাম শালা কোলাবেন। হ্যাঁ। ছেড়ো না হাত, দেব না গো যেতে, থাকো আমার কাছে। শোনো, হ্যাঁ সিঁড়িটা নামাও, আমি পা দেবো। তুমি পা দেবা তো আমি কি ওখানে শুনিব? ওই ওটা না, আমি বলছি সিঁড়িটি নামাও, আমি পা দিব। কেমন পা দিব? তো ওখানে ভুস করে পা দিব। হ্যাঁ, ওটা বলছি না, হ্যাঁ। বলছি সিঁড়িটা নামাও, হ্যাঁ। তবে তো আমি পা দিব। হ্যাঁ তুমি পা দেবা তো বলে পা দেবা সবাইকে। হ্যাঁ, ওটা বলছি না। কি? আরে তোমরা কি, তোমার কি তার কাটা আছে? না তার কাটা নাই। তাহলে ও তো ঠিকই বলছে, সিঁড়িটা নামাও পা দিবে, না পা দিলে কিভাবে উঠবে? আর ওর জন্য তুই পেরে দে। এবার তোমার মনে সত্যি তার কাটা আছে তাই না? বাবে তোর যা পাদার চাপ করে পা দিবি তুই। কেমন ওসব হবে রে বাবা? সিঁড়িটা নামাও আমি তোমার হাতে কি আছে? কেন সিঁড়ি? হ্যাঁ, এটা ওখানে রাখো, তারপরে তো আমি যাব। হ্যাঁ, নামাও পা দিবে, উঠবে। আরে বুঝতে পারছো না? ও যদি না পাদার আগে গন্ধ লেগে গেল না। হ্যাঁ আরে ও পা দিবে, পা দিবে। পাটা রাখবে, পাটা রাখবে। পা রাখবে। হ্যাঁ, সেই কথা বলো, সিঁড়িটা নামাও আমি পা দিব। পাটার কথা বলছি না, আমি বলছি পা দিব। সেই তো এত সুন্দর রূপ যৌবন নিয়ে পাতবা। লজ্জার এসে নাকে বলছি। এই কাকে নাক বলছি বলছিস? না ভালো সিঁড়িটা নাম আমি যাব তোমার নৌকাতে। নৌকা- ভালো করে ধরে থাকবে। হ্যাঁ, হ্যাঁ এসে অনেক ভারী আছে কিন্তু। ভারী। হ্যাঁ। কোথায় এই শিশু খুব ভারী, অনেক ভারী। বেলুনের মতো চেহারা লে ভারী, মাথা বাদে তো 1 কিলো ওজন হবি। মাছি ভাই, হ্যাঁ এসো জার্সির বেটি ধামিন। এ মা আমাকে জার্সির পেটি বলছো কেন? না তোমার যা চেহারা। মাঝি ভাই, হ্যাঁ। নাই আনো, নাই আনো, নাই আনো। নাই পুরানা। আমি সে কথা বলি না, কি? আমি নতুন পুরানো কথা বলি না। কিসে কথা বলছো? বলছি কি, হ্যাঁ। নৌকাটা একটু কাছে নিয়ে এসো। হ্যাঁ। আমার পায়ে আছে আলতা। ও তোমার পায়ে আছে আলতা, হ্যাঁ। আমার তোরই আছে ফালতা। এ মা, এসো। যাতে না ভিজে। হ্যাঁ আচ্ছা মাঝি ভাই, হ্যাঁ আমরা যাব তোমার নৌকায়। হ্যাঁ তোমার নৌকা নাকি বলে একজনের থেকে বেশি পার হয় না। হ্যাঁ তো হ্যাঁ, তো আমার যে দুজনের সমান ওজন কার? নিতে পারবে? ওজন কত? 86 কিলো হবে। 86 কিলো? হ্যাঁ। ও, ওই জন্য শাক ভাত আর বাঁধাকপির তরকারি খাইছি। খাবো না বাপরে, তুমি মনে খাও না। এসো। যাবো হ্যাঁ হ্যাঁ না ভিজে। হ্যাঁ এসো 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 আসি। এসো আসি। সালা ধাপ্পা মুক্কি ধাপাস। ঠিক আছে।
হ্যাঁ এসো ভালো করে ধরবা। আচ্ছা ওরে দাসা গাছের আমরা আরে উঠাবো তোদের চামড়া। এই, আরে পাড়ার যত চ্যাংরা টুক 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 কইরা রে ছোড়ার জামা ভিজেছে ছোড়ার মন মুছাছে। ওরে আমার পা ভেঙে গেল রে। ওরে আমার পা নাই রে। ওরে আমার পা রে পা রে। ওই মুক্তা এটা তোর পা? ও ও আরে তুই যেভাবে ফেলে দিলি জলে যদি ডুবে মরে যেতাম তাহলে বিয়ে কে করতে বলতো? আমার বাবা। তোমার বাবা? এই দাও বইটা দাও। হ্যাঁ তুমি পার করে দিয়েছো, ঘাটে অপেক্ষা করো। সই তুমি আসিও। হ্যাঁ গেলাম। এসো নাবিক ভাই, বলো। আমার সখীরা সকলেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার আমায় পার করে দাও। বেশ, এসো নৌকায় চেপে বসো, আমি সুন্দরভাবে খাওয়া পাইছি। আরে গঙ্গে গঙ্গে মা মা গঙ্গে 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 মা গঙ্গে পাল তুই না দের নৌকার হাল ধইরা দে, পাল তুই না দের নৌকার হাল ধইরা দে। হালে ধইরা দে। আর মদের আছে ভিন্ন তরি দিবানি শীতেছি পারি, মদের আছে ভিন্ন তরি দিবানি শীতেছি পারি। নবী নবী মহানবী, নবী নবী মহানবী ভেবে মরি হালে তুইলা তের নৌকার হালে ধইরা দে, পালে তুইলা তের নৌকার হালে ধইরা দে। ও হালে ধইরা দে। নাবিক ভাই, বলো বলো বলো। তোমার তরিখানা কেন দাঁড় ও করলি? আমি মাঝ নদীতে তরিখানা কেন দাঁড় করেছি তাই না? কেন করেছো? তোমার কি মনে নেই যে সময় তুমি আমার নৌকায় চেপে বসে বলো তো তোমার সঙ্গে আমার কথা কি ছিল? ও বুঝতে পেরেছি, কি? তুমি আমার কাছে আমার কানে শুনেছি। দাঁড়াবে হলা, আজ আমি তোমার কাছে কানে শোনা চাইনি, তাহলে? আজ তোমার বুঝতে ভুল হয়েছে। আজ আমি তোমার কাছে চেয়েছি তোমার ওই কানে শোনা।
কেন তুমি আমার কাছে আমার গানে শোনা চেয়েছো, দেখো কিন্তু আমার গানে শোনা। এই মা জনতে আমি তোরের বইটা ছেড়ে দিয়েছি। সহ্য তুমি যদি আমি কাম শোনা না দাও, এই মা জনতে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তোমার কাছ থেকে আমি জোর করে কেড়ে নিতে বাধ্য। এসো বেহুলা, এসো এসো এসো। ওই তো বেহুলা মায়া নদীতে পড়ে আমায় স্মরণ করেছে, তাই মায়া নদী আমি করিলাম হর। শীত, এই নদী শুকিয়ে গেল, আর বিলম্ব নই, এবার আমি বাজার দেখতে যাবো। সত্যি আজ যেন মায়া নদীর জল হঠাৎ শুকিয়ে গেছে। বেহুলা বালি ছুটে চলেছে ওই শখের বাজারে বন্ধুকে নিয়ে। এই মতে বিলম্ব না করে আমি ছুটে যাব ওই শখের বাজার। সুহা